একদিন পরই বিপিএল এর নিলাম, তার আগে বড় ব্রেকিং। নিলামের চূড়ান্ত তালিকা থেকে বাদ মোসাদ্দেক সৈকত, এনামুল হক বিজয়, আলাউদ্দিন বাবুদের নাম। আগেই জানা গিয়েছিল গেল বিপিএল এ ফিক্সিং এ অভিযুক্ত থাকা ক্রিকেটারদের নিলাম থেকে বাদ দেয়া হবে। নিলামের আগের দিন নতুন করে এক তালিকা প্রকাশ করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল, আর সেখানে সৈকত এবং বিজয়ের নাম দেখা যায়নি আলাউদ্দিন বাবুরও নাম। বিপিএল এর পুরনো ক্রিকেটারদের তালিকায় দেখা যায় 6 নম্বরে ছিল মোসাদ্দেক হোসেন সৈকত এবং 14 নম্বরে ছিল এনামুল হক বিজয়ের নাম। নতুন তালিকায় দেখা যাচ্ছে তাদের নাম সি ক্যাটাগরিতে নেই, সেখানে যুক্ত করা হয়েছে আলিস আল ইসলামের নাম। গেল বিপিএল এ পাওয়া ইনজুরির কারণে তিনি এবারের নিলামে ছিলেন না, কিন্তু নিলামের আগে তিনি সুস্থ হয়ে ওঠায় বিপিএল এর নিলামে সি ক্যাটাগরিতে তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিকে ডি ক্যাটাগরিতে ছিল আলাউদ্দিন বাবুর নাম, কিন্তু নতুন তালিকায় দেখা গেছে ডি ক্যাটাগরিতে তার নাম নেই। একই ঘটনা ঘটেছে স্পিনার নিহাদুজ্জামানের ক্ষেত্রেও। ই ক্যাটাগরিতে তার নাম ছিল, কিন্তু ই ক্যাটাগরির নতুন তালিকাতেও তার নাম দেখা যায়নি। অন্যদিকে বিপিএল এর নিলামের তালিকা নিয়ে বেশ সমালোচনা হয়। ডি ক্যাটাগরিতে যুক্ত করা হয়েছে 9 ক্রিকেটারকে। সম্প্রতি বাংলাদেশ এ দলের হয়ে খেলে আসা মাহফুজুর রাব্বি, আব্দুল গফফার সাকলাইন, এস এম মেহরাবদের নাম যুক্ত করা হয়েছে ডি ক্যাটাগরিতে। এছাড়া আরও রয়েছেন শেখ পারভেজ হোসেন জীবন, ফজলে রাব্বি, মুশফিক হাসান, ইরফান শুক্কুর, শাহাদাত দীপু, আরিফুল ইসলাম ইথুনরা। আগের তালিকায় ডি ক্যাটাগরিতে থাকা মুকিদুল ইসলাম মুগ্ধকে নামিয়ে ই ক্যাটাগরিতে জায়গা দেওয়া হয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এছাড়া আরও রদবদল হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতেও, যেখানে অনেক নতুন ক্রিকেটারই যুক্ত হয়েছেন। বিসিবির গভর্নিং কাউন্সিলের দেয়া নতুন এই তালিকাতেই নিলাম অনুষ্ঠিত হবে, যেখানে মোসাদ্দেক সৈকত এবং বিজয়ের নাম থাকবে না। বিসিবির দুর্নীতি দমন পরামর্শক অ্যালেক্স মার্শালের পরামর্শেই শেষ পর্যন্ত নিলামের চূড়ান্ত তালিকায় ফিক্সিং এ সন্দেহভাজন ক্রিকেটারদের না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। সবকিছু মিলিয়ে এই বড় ব্রেকিং নিলামের আগে যেন দেশের ক্রিকেটে এক ধাক্কা হয়ে এলো।